আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন? সকলের ঈদ কেমন গেল? ঈদের দিনের ব্লগ মিস করা যাবে না, কি বলুন? রোজা শেষ, কি মিষ্টি রোদ, কি মিষ্টি কুয়াশায় ভরপুর একটা সকাল। আমার হাসব্যান্ড মেহেদি দিয়ে দিয়েছে। সে আমাকে গোটা হাতে চাঁদ এঁকে দিয়েছে এই জন্য, কারণ সে চাঁদ রাতে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। সে আমাকে বলছে চাঁদ রাত, চাঁদ মেহেদি। গোটা হাতে শুধু চাঁদ আর চাঁদ। সকাল সকাল চিনি ভীষণ রোদ মিষ্টি পেয়ে উপভোগ করছে সকালটা। সবার আগে ঈদের দিন আমি তাকে জামা কাপড় পরিয়ে পরিপাটি করে সেজে রেখে দিয়েছি। সে ব্যালকনিতে সবাই আসছে যাচ্ছে, তাকে দেখছে, সুন্দর লাগছে না? আমি আমার হাজব্যান্ডের জন্য আমার মা এবং শাশুড়ি বিগত কালকে ফোন করে বলেছিল নামাজে তোমার হাজব্যান্ড যাওয়ার আগে তাকে মুখের মধ্যে মিষ্টি কিছু খাইয়ে পাঠাবে। তা আমি সকাল সকাল একেবারে ঘরোয়া স্টাইলে যেভাবে আমরা সেমাই রান্না করি ওভাবে আমি লাক্সা সেমাই রান্না করে তার জন্য রেডি করলাম। উপরে হালকা বাদাম দিলাম, কারণ আমার হাজব্যান্ড বাদাম ওরকম পছন্দ করেন না। পাশাপাশি আমি ভাত চাপিয়ে দিলাম আর মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিলাম, কারণ মানে খুব চটজলদি যেন হয়ে যায়। আমাকে নিজেও নামাজ পড়তে হবে, হাজব্যান্ডকে রেডি করাই দিচ্ছি। তার ফুল টাইম হয়ে গেছে অলরেডি, কিন্তু সে রেডি হচ্ছে না। কোনো কিছু খাবার আগে চিনিকে দিতে হয়, না হলে আবার চিনি মন খারাপ করে। তারপর হাজব্যান্ডকে মিষ্টি খাইয়ে দিলাম, মানে সেমাই খাইয়ে দিলাম। হাজব্যান্ড খুব প্রশংসা করলো। কিন্তু দেখুন ব্যাটার দেখেন সাজগোজ শেষ হয় না। বাবা গো বাবা, সে সুন্দর মতো জায়নামাজটি নিল। তাকে একবার সালাম করলাম, বাইরে এসে আরেকবার সালাম করেছি। বললাম তাড়াতাড়ি আসিও, সালামের জন্য অপেক্ষা করব। কিন্তু চিনি দেখুন ওর বাবার দিকে কত সুন্দর করে তাকায় আছে। এখানে আমি সে যাওয়ার পর সুন্দর একটা গোসল করার পর প্রথমে যে দেখলেন শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা এই তো শাড়ি পরার পর কিছুক্ষণ অপেক্ষা করছি, কিন্তু চিনি এত ঘুমাচ্ছে যে লজ্জা পেয়ে গেছে, দেখছেন? এত সুন্দর অ্যাক্টিং করতে পারে চিনি। আমার প্রচণ্ড ঘুম লাগতেছিল। চিনি দেখুন একটু পরপর না ঘুমাচ্ছে, এই যে উঠতেছে আবার ঘুমাচ্ছে। তারপর আমি হালকা একটু বই পড়লাম, যেটা সচরাচর আমার নেশা। তো একটু বই পড়ার পর চিনি একটা সালামি দিছে, এই যে এটার ভিডিও আপলোড করছিলাম আমি, দেখছেন কি অবস্থা। তারপর আমার হাজব্যান্ড বললো তোমার বাম হাতে মেহেদি দেওয়া হয় নাই। তো আমি বললাম তোমার হাতে আমি কোনো মেহেদি দিই নাই, আসো তোমাকেও চাঁদ আঁকে দিই। অনেক কষ্টে তাকে আমি চাঁদ, ফুল, পাতা, স্টার সব এঁকে দিয়েছি। তারপরে যে আমরা একটা ছোট্ট একটু ধরেন যে একটু আল্লাহ দিয়ে একটা ক্লিপ নিলাম। ভাই সারাদিন প্রচুর হয়েছে ভাই, প্রচুর। একটু কফি না খেলে আমি মরে যাবো এরপর আমার আর দেখতে পাওয়া যাবে না। চিনি যে চ্যাঘায়া ঘুমটা দিছে, মানে হয় না যে ফেসবুকে একটা ঈদের দিন আমার সারাদিন ঘুমাবো, এই কথাটা একদম চিনির সাথে যায়। তারপর আমার হাজব্যান্ড একটু বিকেলের আগে আগে আমাকে একটা গান শোনাইলো, আমরা অনেক গল্প করলাম। মানে দুজনে ঈদটা খুব ভালো গেছে। সে আমাকে বললো তুমি সবসময় শাড়ি পরে থাকবে, তোমাকে ভালো লাগে। এই যে হাত ভর্তি ম্যাচিং করে চুড়ি, এটা আমার হাজব্যান্ড সাজিয়ে দিয়েছে। এবং তারপর সে আমাকে বললো চলো এবার একটু তোমাকে ঘুরিয়ে আনা যাক গোটা শহরটা। আল্লাহ হাফিজ। এভাবে ঈদ গেল, ভালো থাকবে।